হচ্ছে সাদামাছি আছে, থ্রিপস আছে, মাইটস আছে, এর পাশাপাশি কিছু ছত্রাক ইনফেকশন আছে। পাতা ও কাণ্ড দেখেই ফসলের রোগ নির্ণয়ে চলছে নিবিড় পর্যবেক্ষণ। প্রতিকারে লিখে দিচ্ছেন পরামর্শ ও ঔষধ ব্যবহারের ব্যবস্থাপত্র। তবে ইনি কোনো মানুষের চিকিৎসক নন। আমিনুল ইসলাম নামের এই মানুষটিকে এখন সবাই চেনেন কৃষি চিকিৎসক হিসেবে। বাড়ি এবং বাজারে রয়েছে আলাদা দুটি চেম্বার, যেখানে প্রতিদিন মানুষ আসেন ফসলের রোগবালাইয়ের পরামর্শ নিতে। পাশাপাশি গবাদি পশু ও মাছেরও চিকিৎসা দেন তিনি, যাতে উপকৃত হয় এলাকার মানুষেরা। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইয়ের কাছে আমি আসছিলাম। আমার 50 শতক জমিনে ধানে কারেন্ট পোকা ধরছে এবং ব্লাস্ট দেখতে পাচ্ছি। এই পরামর্শ নেওয়ার জন্যই আমি ওনার কাছে আসছিলাম। শুধুমাত্র আমি নই, আমাদের অত্র অঞ্চলের সকলেই ওনার কাছে কৃষি বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য যান। সব কৃষি এবং প্রাণী যাদের যাদের আছে তারা আসে। আমিও আজকে আইছি তার কাছে গরুর চিকিৎসার জন্য। আমার গরুতে কৃমি হয়েছে, খাওয়ার রুচি নাই, খাচ্ছে কম, এগুলার পরামর্শের জন্য আইছি। আমি 1 বছর আগে আমিনুল ভাইয়ের কাছে আসছিলাম। আইসা দেখি সে ফসলের বিষয়ে অনেক কিছুই জানে। সামান্য একটা ফসলের যেটা রোগ তার কাছে নিয়ে গেলে সে ধরতে পারে। তো সেইভাবে দেখাই আমার উৎসাহিত তার কাছে আসা। দিনাজপুর জেলার সদর উপজেলার সুন্দরবন গ্রামে কৃষি ও কৃষকের জন্য আমিনুল ইসলামের গড়ে তোলা সমন্বিত কৃষি ক্লিনিকের পাশেই তৈরি হয় জৈব, কেঁচো, ট্রাইকো কম্পোস্ট, অণুজীব সহ নানান কিছু। তবে তার এমন উদ্যোগ বদলে দিয়েছে কৃষির চিত্র। তাকে দেখে এখন অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। কৃষিতে যেভাবে মাত্রাতিরিক্ত কীটনাশক, বালাইনাশক ও রাসায়নিকের ব্যবহার করা হচ্ছে, তা পরিবেশ, প্রকৃতি ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন চিন্তাধারা এবং কৃষিতে উৎপাদন খরচ কমাতে দেশীয় বিদেশি প্রশিক্ষণ নিয়ে আমিনুল ইসলাম সাধারণ দোকানদার থেকে হয়ে উঠেছেন কৃষি চিকিৎসক। আমি 1999 সাল থেকে কৃষি উপকরণের ব্যবসা করে আসতেছি, কিন্তু ব্যবসার পাশাপাশি আমি চিন্তা ভাবনা করলাম যে শুধু ব্যবসা করলে হবে না, তার পাশাপাশি কৃষকদের সেবা দিতে হবে। এবং কৃষক আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, এগুলোর ফসলের যে বিভিন্ন রোগ পোকার সমস্যা হয় সেগুলো নিয়ে আসতো, এবং তারা কিভাবে ব্যাট করবে, কিভাবে তারা উৎপাদন বাড়াবে, বিভিন্ন ধরনের তারা প্রশ্ন করতো। এগুলোর প্রশ্নর জবাব দেওয়ার জন্যে আমি বিভিন্ন খান থেকে ট্রেনিং গ্রহণ করি। বিশেষ করে 1999-তে আমি আপনার যুব উন্নয়নে 3 মাসের একটা কোর্স করি। সেটাতে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ এবং ফসল চাষ এবং প্রাথমিক চিকিৎসার উপরে এই ট্রেনিং কোর্সটা করি। তারপরে আমি এটা দক্ষতা বৃদ্ধির জন্য আপনার উপজেলা কৃষি সম্প্রসারণে যোগাযোগ করি যে ফসলের রোগ কীভাবে নির্ণয় করতে পারবো, প্লাস কীভাবে তার ট্রিটমেন্ট দিতে পারবো। তখন তারা এখানে আমাকে IPM এর উপর একটা ট্রেনিং কোর্স করায়। সিড টু হারভেস্ট যে আপনার প্রবলেমগুলো হয়, সেখান থেকে আমি সমস্যাগুলো মানে শনাক্ত করা শিখি। নিরাপদ খাদ্য উৎপাদনে আমিনুল ইসলামের ভূমিকার কথা উল্লেখ করে কৃষিবিদরা বলছেন, তার মতো দেশের প্রতিটি প্রান্তে এমন প্রশিক্ষিত মানুষ গড়ে উঠলে কৃষি হবে সমৃদ্ধ। এরকম যদি সমন্বিত ক্লিনিকের ডাক্তার যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা জেলায়, উপজেলায়, ইউনিয়নে হয়, তাহলে আমাদের বাংলাদেশের শতভাগ নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব এবং আমাদের চাহিদা পূরণের পর এই উৎপাদিত নিরাপদ ফসল বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এলাকার মানুষের উপকারে শুধু ফসলের রোগ নির্ণয়ে নয়, আমিনুল ইসলাম নিজের বাড়ির আশেপাশে লাগিয়েছেন নানা ধরনের ঔষধি গাছ। তার এই ছোট্ট উদ্যোগ আজ আশার আলো ছড়িয়ে দিচ্ছে পুরো গ্রাম জুড়ে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।